দেখছো, ধানের জমিতে আবার মাছ চাষ। হুম। বেশি পড়াশুনো করলে এমনই হয়, ধানও যাবে মাছও যাবে। ঠিকই বলছো রাহুল দা, ধানও যাবে, দেখবে শেষে মাছও যাবে। অরুণ, যদি ওদের কথাই সত্যি হয়? ভাই, এত পরিশ্রম করি, ভোর থেকে রাত পর্যন্ত মাঠে থাকি, তবুও সংসারে অভাব যেন শেষ হয় না। সার, বীজ, কীটনাশক সব কিছুর দাম বাড়ছে, কিন্তু ধানের দাম বাড়ে না। আরে রতন, ফসল ভালো হলেও লাভ নেই, ঋণ শোধ করতে করতে সব টাকা শেষ হয়ে যায়, আবার ধার করতে হয়। পুজো এলে সবচেয়ে বেশি কষ্ট লাগে, ছেলে মেয়েদের নতুন জামা কিনে দিতে পারি না। আমাদের কষ্ট কেউ বোঝে না রে, সবাই শুধু ফসল দেখে, কিন্তু সেই ফসল ফলাতে যে কত ঘাম ঝরে সেটা কেউ দেখে না। বাবা, একটা নতুন কথা ভাবছি, যদি আমাদের ধানের জমিতে টাকি মাছের চাষ করি কেমন হয়? ধানের জমিতে মাছ? এটা আবার কিভাবে সম্ভব? টাকি মাছ অল্প জলেও বাঁচতে পারে, ধানের জমির পোকামাকড় খেয়ে বড় হবে, একদিকে ধান হবে অন্যদিকে মাছও হবে, একই জমি থেকে দুই রকম লাভ হবে। কিন্তু বাবা, এসব তো আমরা কখনো করিনি। যদি ধান নষ্ট হয়ে যায়, মাছও যদি না বাঁচে? আমি জানি ঝুঁকি আছে, কিন্তু নতুন কিছু চেষ্টা না করলে আমাদের অবস্থাও তো বদলাবে না। কিন্তু গ্রামের লোকজন যদি হাসাহাসি করে, সবাই বলবে ধানের জমিতে আবার মাছ চাষ। লোকের কথা ভেবে আমারও তো ভয় লাগছে। আমাদের এইটুকু জমি, এটা নষ্ট হলে আমরা চলবো কি করে? লোকের কথা ভেবে যদি সবসময় পিছিয়ে থাকি তাহলে কোনোদিন এগোতে পারবো না মা। আমি আগে ভালোভাবে সব জেনে নেই, তারপর অল্প জমিতে একবার চেষ্টা করব। সফল হলে দেখবে এই কাজটা সবাই করবে। আচ্ছা, আমরা তোকে বিশ্বাস করলাম। ঈশ্বর যেন তোর পরিশ্রম সফল করেন। দেখবেন বাবা মা, এই ধানের জমি আমাদের ভাগ্য বদলাবে। অরুণ, আলগুলো আরো শক্ত করে বাঁধতে হবে, না হলে বন্যার জলে মাছ ভেসে যেতে পারে। হ্যাঁ বাবা, চারপাশে জাল লাগিয়ে দিই, তাহলে মাছ বেরোতে পারবে না। বাবা, যত কষ্টই হোক কাজটা ভালোভাবে করতে হবে। দুজনে মাটি কেটে শক্ত করে আল বানায়, চারপাশে জাল লাগায়, এরপর ধান খেতে টাকি মাছ ছেড়ে দেয়। দেখছো, ধানের জমিতে আবার মাছ চাষ। হুম। বেশি পড়াশুনো করলে এমনই হয়, ধানও যাবে মাছও যাবে। ঠিকই বলছো রাহুল দা, ধানও যাবে, দেখবে শেষে মাছও যাবে। অরুণ, যদি ওদের কথাই সত্যি হয়? বাবা, যারা নতুন কিছু করে তাদের নিয়ে আগে হাসাহাসি হয়। আমরা চেষ্টা করি, সফল হলে একদিন তারাই প্রশংসা করবে। ঠিক আছে বাবা, আমি তোকে বিশ্বাস করি। আকাশ কালো হয়ে যায়, বজ্রপাত, এক টানা প্রবল ঝড় বৃষ্টি। হ্যাঁ গো, এত বৃষ্টি, মাছগুলো ভেসে যাবে না তো? মনে হয় সব শেষ, ধানও যাবে, মাছগুলোও মনে হয় ভেসে যাবে। না বাবা, আমরা আল শক্ত করেছি, জাল লাগিয়েছি, আশা হারিও না। দেখলে রাহুল দা, সব মাছ এবার বন্যায় ভেসে গেছে। বেশি বুদ্ধি দেখাতে গিয়ে এখন সব শেষ। সবাই ভেসে চলে যায়। কয়েক সপ্তাহ পরে রোদ উঠেছে, ধান সোনালি হয়ে পেকে গেছে। অরুণ, দেখো, ধানগুলো কত সুন্দর হয়েছে। আর দেখুন বাবা, মাছগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। হ্যাঁ, ধান তো দেখি গত বছরের থেকে এবছর বেশি ভালো হয়েছে। তারা মাছ ধরে বাজারে বিক্রি করে, ভালো দাম পায়। একই জমি থেকে ধানও হলো মাছও হলো, এবার আর আমাদের ধার করতে হবে না। অরুণ, আমাদের ভুল হয়েছে, আমরা তোমাকে নিয়ে হাসাহাসি করেছি। অরুণ, তোমার বুদ্ধিটাই সেরা, এবার আমাদেরও শিখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ অরুণ, আমাদেরও শিখিয়ে দাও, আমরাও ধান খেতে মাছ চাষ করতে চাই। অবশ্যই, পরিশ্রমের সঙ্গে সঠিক পরিকল্পনা থাকলে একই কাজে দ্বিগুণ লাভ করা যায়।